আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের প্রথম 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়েছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। বুরুজ শব্দের ব্যাখ্যা করতে গেলে অনেক অর্থ চলে আসে, তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুরুজ শব্দ দ্বারা যেটা উদ্দেশ্য নিয়েছেন, মুফাসসির কেরামদের মধ্যে অধিকাংশ তাদের মতামত হলো নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাওউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কসম খান, আল্লাহ রাব্বুল আলামিন শাহিদ এবং মাশহুদের কসম খেয়েছেন। শাহিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে আরাফার দিনের কসম, অমাশহুদ এবং এর দ্বারা জুমার দিনের কসমের কথা বলা হয়েছে। চারটি জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসহাবে উখদুদ যারা মূলত আন-নারি যাতিল ওয়াকুদ, যারা মুমিন বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার জন্য আগুনের বড় বড় চুলা খনন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, বড় বড় পরিখা খননকারী যারা মুমিন বান্দাদেরকে হত্যা করার জন্য বড় বড় অগ্নিকুণ্ড নির্মাণ করেছিল, যারা মুমিনদেরকে হত্যা করেছিল, এক পর্যায়ে তাদের অপরাধের সীমালঙ্ঘন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। বলুন আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসহাবে উখদুদের কথা বলেছেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদহুম আলাইহা কুউদ। আসলে মূলত এর ইতিহাসটা কি, এর তথ্যটা কি, আসহাবে উখদুদের মূল ঘটনাটা কি, তদানীন্তন কাল তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়। আমার বিশেষ করে শ্রদ্ধেয় উস্তাদ আপনার হাটহাজারী মাদ্রাসায় আমাদের কাবির সাহেব হুজুর, তার কাছ থেকে যখন আমি জানলাইন পড়ি সে সময় এটা পড়ছি। তারপরে ঢাকা আরজাবাদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ তাফসীর জানলাইন পড়ার সময় যে তাফসীরগুলো পড়ছি, সেখান থেকে যে বিষয়টি আমি মোটামুটি উপলব্ধি করছি। সম্মানিত উপস্থিতি, এখানে কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ, এখানে আসহাবে উখদুদের যে ঘটনাটি তুলে ধরা হয়। সম্মানিত উপস্থিতি, তদানীন্তন কালে একজন জালেম বাদশা ছিল, যে জালেম বাদশা মুমিনদেরকে হত্যা করত, যে জালেম বাদশা নিজেকে রব বলে দাবি করত, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একজন আপনার জাদুকরকে তার কাছে রাখত, জাদুকরের মাধ্যমে তার অনেক নিজের কাজগুলো করে নিত। সম্মানিত উপস্থিতি, আমরা একটি জিনিস খেয়াল করে দেখি, বর্তমান সমাজে আমরা অনেক সময় ঝাড়ফুঁকের মাধ্যমে কাজ করি। এই ঝাড়ফুঁকটা আমরা কোরআন হাদিস থেকেও ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষের চিকিৎসা হয়, আবার কোরআন হাদিস বাদ দিয়ে কুফরি কালামের মাধ্যমেও মানুষের চিকিৎসা হয়, মানুষের বিভিন্ন প্রকার কাজ করা হয়। তবে মনে রাখতে হবে, একটা কোরআন হাদিস এর মাধ্যমে যদি আপনি আমি কোনো কাজ করি, এর মাধ্যমে আল্লাহ পাক সন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। আর একই জিনিস আল্লাহকে অনুসরণ না করে, আল্লাহর দিন অনুসরণ না করে আপনি আমি যখন এটা কাফের মুশরিকদের অনুসরণ করি, আল্লাহ পাক যে পথ অনুসরণ করতে নিষেধ করলেন, সে পথ অনুসরণ করে যখন আপনি আমি কাজ করি, সেটা তখন আপনার জন্য আমার জন্য শিরকে পরিণত হয়ে যায়, কুফরে পরিণত হয়ে যায়, আর সেটাই হচ্ছে আপনার জাদুবিদ্যা। সম্মানিত উপস্থিতি, জাদুবিদ্যা আর সাধারণত আপনি আমি দুনিয়াতে কিছু কিছু জিনিস দেখি যেগুলো আল্লাহ ওলির মাধ্যমেও যে জিনিসটা প্রকাশ পায়, ওই একই জিনিস আল্লাহ ওলি বাদ দিয়ে
কোনো দেখা যাচ্ছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, আল্লাহকে মানে না, তার মাধ্যমে এমন কিছু কাজ হচ্ছে যেটা দেখলে আমরা আশ্চর্য বোধ করি। আছে না নাই? এরকম আছে না নাই? বড় বড় আল্লাহ ওয়ালিদের মাধ্যমে এমন কিছু কাজ প্রকাশ পেয়ে যায় যেটা আমাদের কাছে আশ্চর্য লাগে, যেটাকে বলা হয় কারামত। একই সিস্টেম জিনিস যখন নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ পায়, আপনি আমি দেখলে আশ্চর্য হয়ে যায়, শুনলে আশ্চর্য হয়ে যায়, এটা কেমন কথা, কিভাবে সম্ভব? যদিও নিজের কাছে আশ্চর্য মনে হয়, কিন্তু সেটাই বাস্তব। নবী রাসূলদের মাধ্যমে সেটা হলে সেটাকে বলা হয় মুআজিজা। আবার একই জিনিস যখন নবী রাসূল না, আল্লাহর ওলিও না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না, শিরকের মাধ্যমে এমন কিছু আশ্চর্যকর জিনিস প্রকাশ করে, যার মাধ্যমে আপনি আমি দেখলে বা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই, এটাকে বলা হয় জাদুবিদ্যা। বুঝতে পারছেন কথা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে তিনটি জিনিস দান করছেন। কয়টি? তিনটি জিনিস দান করছেন। এক নাম্বার হচ্ছে ওয়াহি। এক নাম্বার কি? জোরে বলেন। ওয়াহি। দুই নাম্বার হচ্ছে মুআজিজা। দুই নাম্বার কি? মুআজিজা। তিন নাম্বার হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করছেন। কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রহীন করেন নাই। ইউসুফ পয়গম্বরের ইতিহাস আমরা সকলে জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরিত্র হনন করার জন্য একটি ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে সব দরজা বন্ধ করে দেওয়া হলো। সমস্ত দরজা বন্ধ করে দিয়ে পিছন থেকে ইউসুফ পয়গম্বরকে ধরার জন্য চেষ্টা করা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, সব দরজা তো বন্ধ, সমস্ত দরজা বন্ধ। সম্মানিত উপস্থিতি, যেখানেই বান্দার চেষ্টার শেষ হয়ে যায়, সেখানেই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে সামনের দিকে অগ্রসর হলেন, দৌড় মারা শুরু করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও দেখতে পাচ্ছেন সামনের সমস্ত দরজাগুলো বন্ধ, সাধারণত আপনার আমার বিশ্বাস অনুযায়ী কি হবে? দৌড় দিয়ে কি হবে? দৌড় দিয়ে তো লাভ নাই, কারণ সমস্ত দরজাগুলো আটকানো। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানে এমন সাক্ষী দিয়েছিল, আমার চেষ্টা আমাকে করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে চেষ্টা করতে গিয়ে আবদ্ধ দরজা দেখার পরেও তিনি দরজার দিকে দৌড় মারলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে যখন পয়গম্বর নিজের সুদীপ্ততাকে হেফাজত করার জন্য আল্লাহর ভয়ে দরজার দিকে রওনা হলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলোকে ইউসুফ পয়গম্বরের জন্য খুলে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। সম্মানিত উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তিনি বাইরে হয়ে চলে আসলেন। আল্লাহ পাক হেফাজত করলেন। প্রিয় ভাই সব, এমন কোন নবী দেখাতে পারবেন না যে নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম মুআজিজা। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুআজিজা দান করলেন। এক এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক মুআজিজা দান করছে। মুআজিজা কেন বলতেছি? জাদু, মুআজিজা এবং কারামত সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলদেরকে মুআজিজা দান করছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দান করলেন। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন লোহাকে হাতের মধ্যে নিয়ে চাপ দিতেন, হাতের মধ্যে নিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের হাতের লোহাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পানির মতো গলিয়ে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে বাহির করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহাগুলোকে হাতের মধ্যে নিতেন, আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে লোহাগুলোকে পানি বানিয়ে দিতেন। এরপরে যখন পানি হয়ে যেত, আমরা যেমন মোম
মোম গলানোর পরে এই মোমকে বিভিন্ন ফর্মার মধ্যে ফেলালে যেই ফর্মায় ফেলায় মোমটা সেই ফর্মার মতো হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? মনে করেন একটা মাটির মধ্যে কোন এমন একটা ফর্মা বানানো আছে যেখানে আপনার ইটের মাপের একটা ফর্মা, ওর মধ্যে যদি মোম গলিয়ে দেওয়া হয় একটা ইট তৈরি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একটি পশু পাখির মতো যদি আমরা ফর্মা বানাই, যেমন বাজারে আমরা এখন দেখি চিনির অনেক এমন কিছু জিনিসগুলো খাবারের বস্তু তৈরি করা হয় যেগুলো হাতের মতো লাগে দেখতে, ঘোড়ার মতো লাগে। এগুলো কিভাবে তৈরি হয়? একটা ফর্মার মধ্যে যখন চিনি গলানোর পরে তার মধ্যে দেওয়া হয়, এরপরে কিন্তু আস্তে আস্তে হাতি ঘোড়া ইত্যাদি এগুলো তৈরি হয়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দান করছিলেন, হাতের মধ্যে লোহা নেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোহা গলে যাইত। এটা দিয়ে তিনি অস্ত্র বানাইতেন, যুদ্ধের পোশাক বানাইতেন। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে মুআজিজা দান করছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দান করলেন, মনে করেন আমরা যে স্টেজে বসে আছি, এমন একটি স্টেজ, এমন একটি সিংহাসন, যে সিংহাসনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরোহণ করার পরে যখন যেখানে যাওয়ার মন চাইতো, ইচ্ছা পোষণ করত, শুধুমাত্র মন চাইলেই হইছে, একটু তেলের প্রয়োজন হইতো না, অক্টেনের প্রয়োজন হইতো না। ইঞ্জিনবিহীন সেই সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানেই যাইতে মন চাইতো সেখানে সেই সিংহাসনটি সুলাইমান পয়গম্বরকে পৌঁছে দিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগা মানুষ আর অন্ধ মানুষদের গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগগুলোকে দূর করে দিতেন, সুস্থ করে দিতেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দান করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করলেন, এমন মুআজিজা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটি লাঠি দান করছিলেন। এই লাঠিটি যখন জমিনে ছাড়িয়ে দিতেন, আল্লাহ পাকের নির্দেশে জমিনে ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠিটি সঙ্গে সঙ্গে বিশাল আকারের সাপে পরিণত হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর যখন লাঠিটা জমিনে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকারের একটি সাপে পরিণত হয়ে গেল। নবী রাসূলদের লাঠি সাপ হয়ে গেলে আশ্চর্য বোধ হবে কি হবে না? বলেন, আশ্চর্য হবে কি হবে না? অবশ্যই আশ্চর্য বোধ হবে। লোহা হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে লোহা গলে যাচ্ছে, আশ্চর্য বোধ হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে আশ্চর্য বোধ হওয়ার কথা। ঠিক তেমনি ভাবে নবী রাসূলদের মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে এটাকে বলা হয় মুআজিজা, আশ্চর্যকর জিনিস। আমাদের নবী বিশ্বনবীকেও আল্লাহ তাআলা মুআজিজা দান করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুআজিজা দান করলেন। আল্লাহ পাক অসংখ্য মুআজিজা দান করেছেন, তার মধ্যে অন্যতম মুআজিজা হলো কাফের মুশরিকরা বিশ্ব নবীর সামনে তারা আবেদন করলো, হে মুহাম্মদ, যদি তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলি শুধুমাত্র চাঁদের দিকে একটা বার ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাকে বলা হয় মুআজিজা। আর আল্লাহর ওলিদের মাধ্যমে আশ্চর্যকর যে জিনিসগুলো প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামত। অনেক বড় বড় আল্লাহ ওলিদের বিভিন্ন ইতিহাস শোনা যায়। সম্মানিত উপস্থিতি, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আমরা অনেক সময় আল্লাহর ওলিদের কারামত শোনার পরে আমরা নাক সিটকাই, সেটাকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করি। এটা কোনোদিন মুমিন বান্দার কাজ হতে পারে না। আল্লাহর ওলি চিনব কেমনে? একজন আল্লাহর ওলি চিনব কেমনে? আল্লাহর ওলি চিনার উপায় হচ্ছে নামাজ কাজা করে না,
শরীয়ী যে বিধানগুলো আছে এগুলোকে লঙ্ঘন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাহিরে যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে আল্লাহ পাকের পরিপূর্ণ বিধান মেনে চলে। যেহেতু নবী রাসূল আসবে না, সুতরাং বর্তমানে যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলে আশ্চর্যকর কোনো জিনিস তাদের মাধ্যমে প্রকাশ পায়, এটাকে বলা হয় কারামত। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিছু করে না, এমনকি গোসল ফরজ হয়ে যায়, এমনও ব্যক্তি আছে সেই ব্যক্তি গোসল করে না, ফরজ গোসল হওয়া সত্ত্বেও গোসল করে না, কিন্তু মানুষের সামনে এমন আশ্চর্যকর জিনিসগুলো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন কি যেন একটা বিশাল আকারে সে একজন জ্ঞানীবান ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এইরকম যারা বেনামাজি, এইরকম যারা শিরকি কুফরি কালামের মাধ্যমে মানুষদের কাছে আশ্চর্যকর কোনো জিনিস প্রকাশ করে, এরা প্রকৃতপক্ষে মুমিন না, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না, এরা হচ্ছে প্রকৃতপক্ষে কুফরি কালামের মাধ্যমে মানুষদেরকে ধান্দার মধ্যে ফেলায়, মানুষদেরকে একটি ধাঁধার মধ্যে ফেলে দেয় জাদুবিদ্যার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, জাদু করা হারাম, জাদু শিক্ষা করা হারাম, জাদু করে নেওয়া হারাম, মানুষকে জাদু করা হারাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার জীবনে অনেক সময় এইরকম সম্মুখীন হয়েছি জাদুকরদের সামনে। ছাত্রকালে আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের নওগাঁতে চাউল ব্যবসায়ীদের একটি মিলন মেলা, যেখানে ব্যবসায়ীরা মোটামুটি ওঠা বসা করে, চাউল বেচা কেনা করে। সেখানে বাবার কাছে টাকা নিতে গেলাম। টাকা নিতে গিয়ে দেখলাম একটা মাঠের মধ্যে অনেকগুলো মানুষ জমায়েত হয়ে গেছে। আমি চিন্তা করলাম এত মানুষ হওয়ার কারণ কি। সেখানে গিয়ে দেখি একজন জাদুকর আশ্চর্যকর কিছু জিনিসগুলো মানুষের সামনে দেখাচ্ছে। মানুষরা হতভম্ব হয়ে চায় আছে, এই কিভাবে সম্ভব? একটা মানুষকে পেটের এই পার দিয়ে ওই পার দিয়ে চাকু বাইর করে দিয়ে মনে হয় একবারে শেষ। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, ছাত্রকাল আমরা তো আর বুঝি না, আমরাও তো একবার হতভম্ব হয়ে গেছি। শেষ পেশ বলে যার কাছে যা আছে পকেট থেকে বাহির করে অমুক জায়গা দাও, না দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দেখলাম একজনকে কি করলো, ওদেরকে আগে থেকে কি কোনো প্রকার বলে দেওয়া ছিল কি না, একজনকে বান মেরে ঝুমেরে ফেলে দিল। আমরা তো চিন্তা করছি টাকা আছে কিন্তু না দিলে তো বিপদ হয়ে যাবে, আমাদের পকেটে যা আসলে তাও দিলাম। সম্মানিত উপস্থিতি, এই যে জাদুবিদ্যা মানুষদেরকে হারাম পন্থায় কুফরি কালামের মাধ্যমে মানুষদেরকে ধোকার মধ্যে ফেলায়, তারপরে জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি করে। জাদুর মাধ্যমে আমরা অনেক সময় আমাদের শত্রুকে বশ করতে গিয়ে, শত্রুকে ক্ষতি করতে গিয়ে অনেক সময় আমরা, আমাদের অনেক ভাই আছে না বসে জাদুকরের কাছে যায়, আসে না নাই? আসে না নাই? এ কাজ করা যাবে না, এ সমস্ত ক্ষতি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার আদালতে যদি কারো অন্যায় করার পরে বিচার না হয়, একদিন বিচার করবেন হাসরের ময়দানে। তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এই জন্য মানুষ যদি ক্ষতি করে, মানুষের ক্ষতি করব না, মানুষকে জাদু করব না, জাদুর মাধ্যমে কারো ক্ষতি করব না। সম্মানিত উপস্থিতি, তো এটা কি বলা হয়? জাদুবিদ্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে মুআজিজা দান করছিলেন, নবী রাসূলদেরকে মুআজিজা দান করছিলেন। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা নবী যখন বিদায় নিয়ে চলে গেছেন, নবীদের সাথে আল্লাহ তাআলা তাদের মুআজিজাকেও বিদায় করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, দাউদ পয়গম্বরের ইন্তেকালের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাতের মধ্যে লোহা গলে যাইতো, এরপরে আর এমন কোনো মানুষ আসলো না যে হাতের মধ্যে লোহা নিলে লোহা গলে যায়। তার মানে ওই পয়গম্বরের সাথে সেই মুআজিজাকে আল্লাহ তুলে নিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলে নিলেন, ইন্তেকাল হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন কোন কাজ করে না, যে সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা টেনে বিনা ইঞ্জিনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে সেই সিংহাসন আর ওড়ে না,
ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে উঠিয়ে নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠে নেওয়ার পর ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন সেই মুজিজাকে আল্লাহ পাক উঠিয়ে দিলেন। ঠিক তেমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। মুসা পয়গম্বরের ইন্তেকালের পর সেই লাঠি ছেড়ে দিলে আর কোনোদিন সেই লাঠিটার সাপে পরিণত হয় না। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের মুজিজাগুলোকে উঠিয়ে নিলেন, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল করানোর পরেও, দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সেই নবীর মুজিজাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকে কোরআনে কারীমকে নাযিল করেছি আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা দান করছেন তার মধ্যে অন্যতম মুজিজা হলো পবিত্র কোরআনে কারীম। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন বিশ্ব নবীজির প্রতি। আমার নবী ইন্তেকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অন্যান্য নবী রাসূলদের মতো মুজিজা হিসেবে তুলে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজাকে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার যে সমস্ত কাফের মুশরিকরা কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করে, চেষ্টা করে, যতই চেষ্টা করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দিতে পারবে না। কারণ কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনার নাম কি? আর একটু জোরে বলুন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তো হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে হেফাজত করার পিছনে যদি আপনার আমার ভূমিকা থাকে, কোরআনে কারীমকে সংরক্ষণ করার জন্য ভূমিকা থাকে, কোরআনে কারীম পড়ার মাধ্যমে, কোরআনে কারীমকে হেফজ করার মাধ্যমে, কোরআনে কারীম যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সে প্রতিষ্ঠানকে সুন্দরভাবে আগলে রাখার জন্য যদি আপনি আমি ভূমিকা রাখি, কোরআনে কারীমকে যারা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, প্রয়োজনে আল্লাহর কোরআনে কারীমকে দুনিয়াতে টিকে রাখার জন্য ওই কাফের মুশরিকদের সাথে যদি আপনি আমি যুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম হেফাজত করার পিছনে আপনার আমার ভূমিকা থাকার কারণে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা তো চায় কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য, কোরআনে কারীমকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, কাফেরদের এমন তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আপনাকে আমাকে সাহাবায়ে কেরামগণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দান করেছেন, আপনাকে আমাকে বর্তমান সমাজে এমন অবস্থায় কোনো সাহাবী আসবে না, তাবি আসবে না, তাবিঈন আসবে না। আপনার আমার এই সময় কোরআনে কারীমকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে ভূমিকা রেখে যেতে হবে। নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে কোরআনে কারীমকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। বাস, সত্যমান আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তো বাদশাহ ইউসুফজু নওয়াজ তার অধীনে একজন জাদুকর থাকতো, যে জাদুকরের মাধ্যমে তার অনেক কাজ করে নিত। সম্মানিত উপস্থিতি, সে সময় জাদুকর যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল,
বৃদ্ধ অবস্থায় বাদশার কাছে আবেদন করলো যে আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকি, কবে যেন আবার এন্তেকাল হয়ে যায়, আমাকে এমন একজন যুবক দান করা হোক যাকে আমি আমার এই শিক্ষাটা, জাদুবিদ্যাটা আমি তাকে শিক্ষা দিয়ে যাই, যাতে করে আমার এন্তেকালের পরেও আমার শিক্ষাটা, আমার বিদ্যাটা রয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বাদশাহ একজন যুবক নির্ধারণ করলেন। হ্যাঁ, তীক্ষ্ণ মেধার অধিকারী সুন্দর একজন যুবক নির্ধারণ করে জাদুকরের কাছে জাদু শিক্ষার জন্য তাকে নিয়োগ করলেন। জাদু শিক্ষা গ্রহণ করে আর রাস্তা দিয়ে যাওয়া আসার ফাঁকে লক্ষ্য করে দেখেন রাস্তার পাশে একজন পাদ্রীর বাসা। সম্মানিত উপস্থিতি, সে সময় পাদ্রীর ধর্মটাই ছিল সত্য। পাদ্রীর কাছে যাওয়া আসা করতে করতে যুবক বুঝতে পারলো যে আসলে আমি যে জাদু শিক্ষা গ্রহণ করতেছি, এই জাদুটা প্রকৃতপক্ষে সত্য ধর্ম না, পাদ্রীর ধর্মটাই সত্য। এজন্য সে পাদ্রীর ধর্ম গ্রহণ করে, সে তাওহীদের ধর্ম গ্রহণ করে সে আল্লাহ পাকের কাছে ইমানদার হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা যখন বাদশার কাছে চলে গেল, বাদশার কাছে যখন চলে গেল, বাদশাহ তখন সেই আপনার সেই পাদ্রীকে গ্রেফতার করলেন এবং যারা ঈমান এনেছিল সকলকে বাদশাহ এবার তাদেরকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করলো। সম্মানিত উপস্থিতি, অনেক দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা করতে গেলে আমি সময় পাবো না। মাঝখানে যুবক কিভাবে দিনের দাওয়াতগুলো দিলেন, মানুষ কিভাবে তাওহীদের দিকে ধাবিত হলো, অনেক দীর্ঘ আলোচনা। বিশেষ করে যুবক রাস্তা দিয়ে চলাফেরার পথে হঠাৎ করে দেখতে পাইলেন রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ সমবেত হয়ে আছে। কারণ কি? যুবক সেখানে গিয়ে দেখলেন সম্ভবত একটি বড় সিংহ, বাঘ কিংবা একটি বিশাল আকারের সাপ রাস্তার মধ্যে পড়ে আছে, যার কারণে রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারে না। আমরা এখানে এতগুলো মানুষ আছি, আপনাদের সামনে যদি একটি বাঘ এখানে অবস্থান করে, কোনো মানুষ কি সাহস করবে বাঘের সামনে দিয়ে অতিক্রম করতে? কেউ সাহস পাবে? পাবে না। সেখানে এমন অবস্থা, রোডের মাঝখানে একটি বড় প্রাণী, হিংস্র প্রাণী অবস্থান করছে, যার কারণে যুবক লক্ষ্য করে দেখলেন মানুষদের কষ্ট হয়ে যাচ্ছে, কি করা যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক সেখানে উপস্থিত হয়ে ছোট্ট একটি পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যদি পাদ্রী ধর্ম সত্য হয়ে থাকে, এই ছোট্ট পাথরের টুকরাটি সিংহের গায়ে বা বাঘের গায়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি সেই জাদুকরের ধর্ম সত্য হয়ে থাকে, সিংহটি যেন না মারা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক যখন পাথরটি, পাথরের কোনাটি, পাথরের টুকরোটি সিংহের গায়ে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি জমিনে পড়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সিংহটি মারা গেল, ইন্তেকাল করলো। উপস্থিত যে সমস্ত মানুষ ছিল তারা এই আশ্চর্যকর ঘটনা দেখে তারা চিন্তা করে ফেলল, তারা ভেবে নিল এ যুবক কোনো সাধারণ যুবক নয়, এ যুবক একজন অলৌকিক ক্ষমতার অধিকারী। কারণ আমরা তো অনেকে এখানে ছিলাম, আমরা কোনোভাবেই এই সিংহকে তাড়াইতে পারছিলাম না। এই যুবক ছোট্ট একটি পাথরের টুকরা মারার সঙ্গে সঙ্গে সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, এমন সময় যুবকের কাছে এক একজন এক এক দাবি নিয়ে উপস্থিত হলো। কেউ বলতে লাগলো, আমার চোখ কানা, অন্ধ, আমার চোখটাকে ভালো করে দাও, আমার গায়ে কুষ্ঠরোগা আছে, আমার রোগটাকে ভালো করে দাও। সম্মানিত উপস্থিতি, যুবকের কাছে যখন এভাবে দাবি করা শুরু করে দিল, যুবক বললে, ভালো করার মালিক তো আমি না, ভালো করার মালিক একজন রয়েছেন, তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যুবক শর্ত লাগিয়ে দিলেন, তোমরা যদি তাওহীদের ধর্ম গ্রহণ করো, এক আল্লাহর দ্বীনকে গ্রহণ করো, তাহলে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাদের এই রোগ বালা মুসিবতকে আল্লাহ পাক ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তারা শর্ত মেনে নিল। অন্ধ ব্যক্তি ইসলাম গ্রহণ করার অঙ্গীকার করলো। যুবক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা তাওহীদের ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুকে ভালো করে দিন। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ মানুষের দু চক্ষুকে ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে এভাবে অনেক মানুষ মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। ইমানদার হয়ে যাওয়ার পরে খবর যখন বাদশাহ দরবারে পৌঁছে গেল, বাদশাহ এবার ওই ইমানদারদেরকে গ্রেফতার করলেন, আর ওইদিকে পাদ্রীকে গ্রেফতার করলেন। পাদ্রীকে গ্রেফতার করার পরে বাদশাহ পাদ্রীকে মৃত্যুদণ্ড দান করলেন, আর ইমানদারদেরকে মৃত্যুদণ্ড দান করলেন। আর যুবককে গ্রেফতার করার পরে যুবককে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত একটু ব্যতিক্রম ধর্মী হিসাবে গ্রহণ করলেন। অন্যান্য মানুষদের মতো স্বাভাবিকভাবে তাকে মারা যাবে না, স্বাভাবিকভাবে মারলে আমার দেশের জনগণদের কোনো শিক্ষা হবে না। এজন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন তাকে এমনভাবে মারতে হবে যাতে করে দেশের মানুষরা বুঝতে পারে বাদশার বিরুদ্ধে কোনো প্রকার কার্যক্রম চালালে কেমন শাস্তির সম্মুখীন হতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখে গেল বাদশা সিদ্ধান্ত নিলেন পাহাড়ের চূড়া থেকে হত্যা করবে, পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। যুবককে এইবার পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। সৈন্যবাহিনীর লোকেরা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে যখন তাকে পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করবেন, এমন সময় দেখা গেল যারা পাহাড়ের চূড়ায় নিয়ে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করবে, তারাই পাহাড়ের চূড়া থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় বাদশাহ দরবারে ফিরে আসলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ ইতিহাস শর্ট করে দিই। যুবককে বিভিন্নভাবে মারার সিদ্ধান্ত হলো, মারতে পারল না। এক পর্যায়ে যুবক বললেন, আমাকে মারতে হলে আমি যেভাবে বলবো সেভাবে মারতে হবে। সুবহানাল্লাহ। বাদশা বললেন, তাহলে কিভাবে মারবো বলো? যুবক বললেন, একটা দিন নির্ধারণ করেন, মনে করেন জুমার দিন। একটা মাঠ নির্ধারণ করেন, আপনাদের এলাকার সবচেয়ে বড় মাঠ, আর ঘোষণা করেন এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে এলান করেন অমুক মাঠে অমুক দিনে যুবককে মৃত্যুদণ্ড দান করা হবে। সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হলো। সমস্ত মানুষ উপস্থিত। যুবক বললেন, আমাকে মারতে হলে আমি যেভাবে মারতে বলবো সেভাবে মারতে হবে। সম্মানিত উপস্থিতি, যুবক এইবার সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বুরুজ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কোন মুমিন বান্দা বাতিলের কাছে মাথা নত করবে না, প্রয়োজনে নিজের জীবন দিবে, নিজের রক্ত এবং জীবনের বিনিময় হলেও ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আসহাবে উখদুদের সময় যেভাবে ওই ইমানদার বান্দারা নিজের জীবনকে কুরবানি করেছিল, আপনাকে আমাকেও আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করতে হবে। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।